বললেন, তারেক রহমান যদি বাংলাদেশে আসে আপনার কি লাভ? তার মানে কি? তার মানে এই সকল উপদেষ্টারা তারা ওই পদে বসে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যাতে বাংলাদেশে না আসতে পারে সেই চক্রান্ত শুরু করেছিল। ওই চক্রান্তকারীরা চায়নি জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন, বীরের বেশে এসেছেন। বাংলাদেশের জনগণ, লাখো কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে। তিনি ল্যান্ড করেই বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেছেন এবং সেই মাটির কসম নিয়ে তিনি তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন, জেলায় জেলায় যাচ্ছেন, মানুষের কথাগুলো শুনছেন। এগুলো জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। বিএনপি আছে, কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। তারা একের পর এক চক্রান্ত করছে। বাংলাদেশে একমাত্র দল হিসেবে বিএনপি গণমুখী রাজনীতি করছে। আর আপনারা কি করছেন? বাজেট নিয়ে আমরা দেখলাম যে বিশ্লেষণ করার আগে আপনারা বললেন যে এটা গণবিরোধী বাজেট, বলে নাই? বিশ্লেষণ শেষ করতে পারলেন না, তার আগেই এই ধরনের বক্তব্য, আলোচনা। আমরা দেখেছি তাদের একজন এমপি, সে বলছে যে 200 কোটির বাজেট হলে ভালো হতো, 600 কোটির বাজেট হলে ভালো হতো, বলে নাই? এরপরে বলছে 6000 কোটি, 9000 কোটি, মানে বুঝতেছে না আসলে বাজেট নিয়ে তারা কি বলবে আর কি করবে। এইটা হলো জামাত ইসলাম এবং এনসিপির রাজনীতি। আমরা এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছি। আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই যে ষড়যন্ত্রের রাজনীতি থেকে আপনারা দূরে সরে আসুন। বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ। বিএনপির সাথে যারা আন্দোলন করেছে, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। বন্ধুগণ, এখন শুনতে পাচ্ছি যে কিচেন ক্যাবিনেটের গল্প। হ্যাঁ, কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই কিচেন ক্যাবিনেটের নেতৃত্বে ছিল এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপির পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তিনি বলেন নাই যে এই তরুণদের অনেকে মন্ত্রী হবে। কিভাবে সম্ভব? যদি একটি দল সরকার গঠন না করে তাহলে মন্ত্রী কেমনে হবে? তার মানে জামাত এবং এনসিপিকে সরকারে বসাবে আর বিএনপিকে অপোজিশনে বসাবে। এই চক্রান্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু এদেশের জনগণ সেই চক্রান্তকে রুখে দিয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বিএনপি এখন দেশ পরিচালনা করছে, জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। বিএনপির লক্ষ কোটি সমর্থক রয়েছে, বিএনপির হাজারো নেতাকর্মী রয়েছে। এই ষড়যন্ত্র, এই চক্রান্তকে তারা রুখে দেবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন এবং আমাদের প্রধান আলোচক সহ নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি সর্বশেষ বলবো, বর্তমানে দেখেন নাই জামাত শিবিরের রাজনীতি মান হলো ধর্ষণ করে আত্মগোপনে চলে যাওয়া। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরে আত্মগোপনে চলে গেছে। বিয়ে করবে না, এই জন্য বিয়ে করবে না।